চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। হ্যালো গাইস, স্বাগতম আপনাদেরকে নতুন ভিডিওতে। আমরা গত ভিডিওতে যেটা দেখেছি সেটা হলো হোম ট্যাবের ফন্ট সেকশনটা, আর ফন্ট সেকশনে যে অপশনগুলো ছিল সেটা। আজকে আমরা নতুন একটা টপিক দেখব। তো সেই নতুন টপিক হচ্ছে, আমরা প্রথমে এক্সেল ফাইলটা খুলে নিই। এই যে আমাদের এক্সেল ফাইলটা, আমরা আজকে দেখব অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট সেকশনটা আমাদের কি কাজে আসে সেই জিনিসটা আমাদেরকে অনেক ভালো করে বুঝতে হবে, কারণ এটা সবচেয়ে বেশি ইউজ হওয়া একটা সেকশন। আসলে আমরা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এগুলোকে মোস্টলি ইম্পর্টেন্ট টপিক ধরি, কারণ এই টপিকগুলোর উপরে হিউজ পরিমাণে কাজ হয়। আপনার যে কোনো টপিকে কাজ করতে পারেন, কিন্তু এই সেকশনগুলো ইউজ আপনার আসবেই আসবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আপনাদেরকে দেখেছিলাম কিভাবে সেলটা বড় করতে হয়। তো এই যে রাইট সাইডে যে অপশনটা আছে, প্রত্যেকটা কলামের উপরে যে নাম্বারটা লেখা, না মানে অ্যালফাবেট লেখা, সেটা ডান পাশে যে অপশনটা আছে এটা ধরে যদি আমরা রাইট লেফট করি তাহলে কলাম ছোট বড় হবে। আর যদি রো করতে চাই তাহলে এই যে নাম্বারগুলো লেখা আছে বাম দিকে, এগুলোর নিচে উপরে যে দাগগুলো আছে এগুলো ধরে আমরা যদি ছোট বড় করি তাহলে কলাম ছোট বড় হবে। তো যে কলাম বা যে সেলটা আমরা ছোট বড় করতে চাই সেই কলাম আর সেই রোটা আমরা ছোট বড় করলে সেই সেলটা ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যদি কিছু লিখি, আমাদের ধরেন আমরা এখানে লিখলাম হ্যালো, এই লেখাটা নর্মালি কোথায় আসছে? লেফটে এবং বটমে, মানে লেফটে, এই সেলটার লেফটের দিকে আর বটমের দিকে চলে আসছে, তাই না? লেফট বটমে। আচ্ছা, এটাকে আমরা মিডলে আনতে পারবো। কিভাবে মিডলে আনবো? এই যে আমাদের এখানে তিনটা অপশন আছে, টপ, মিডল, বটম। টপ, মিডল, বটম। আমরা এটা কি করব? জাস্ট এখানে এসে ক্লিক করব, এটা মিডল চলে আসবে। যদি টপে নিতে চাই তাহলে টপে নিতে পারবো, আর যদি মিডলে নিতে চাই মিডলে নিতে পারবো, যদি বটমে নিতে চাই তাহলে বটমে নিতে পারবো। তারপর দেখেন এখানে আমরা লেফট রাইট আর সেন্টার করতে পারবো। লেফট, সেন্টার, রাইট, এখানে তিনটা অপশন আছে, লেফট, সেন্টার, রাইট। আমরা যদি এটা এখন আপাতত লেফটে আছে, আমরা যদি এটাকে সেন্টারে করি তাহলে লেখাটা সেন্টারে চলে আসবে, আর রাইটে করলে লেখাটা রাইটে চলে আসবে। তা আমরা কি করতে পারবো? একটা কন্টেন্টকে সেলের মাঝখানে নিয়ে আসতে গেলে আমাদের প্রথমত কি করতে হবে? সেটাকে সেন্টারে নিতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে এটাকে মিডলে নিতে হবে, তাহলে আমাদের লেখা কোথায় চলে আসবে? কন্টেন্টটা মাঝখানে চলে আসবে। তো বুঝতে পারছি না এই টপিকটা? বেশি আহামরি কিন্তু হার্ড না, তাই না? এটার শর্টকাট আছে, এই যেগুলো শর্টকাট আমি আপনাদেরকে নোটস আকারে দিয়ে দিব, বাকি আপনারা এটা নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, শর্টকাট আসলে তেমন এক্সেলে শর্টকাট বেশি ইউজ হয় না, এক্সেলে ম্যানুয়ালি ইউজ হয় অনেক বেশি। শর্টকাট ইউজ আপনি করতে পারেন, বাট ম্যানুয়ালি ইউজ করাটা বেটার হবে। ঠিক আছে। এখানে দেখেন সেন্টার করলাম আর মিডল করে দিলাম, এটা লেখাটা মাঝখানে চলে আসছে। আচ্ছা, এরপর একটা অপশন আছে, এদিকে দেখেন, এরপর একটা অপশন আছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আপনি লেখাটা এই যে হ্যালো এভাবে লেখা না, আমরা যদি এটাকে একটু সাইজে বড় করি, সাইডে যদি বড় করে দিই তাহলে আমরা দেখবো ওরিয়েন্টেশনটা কিভাবে কন্ট্রোল। আমরা সেলটাকে আর একটু বড় করি, দেখেন ওরিয়েন্টেশনটা আমাদের যেভাবে আছে, আমরা এখানে বিভিন্ন টাইপের ওরিয়েন্টেশন দেখতে পারবো। অর্থাৎ আমরা লেখার স্টাইলটা কেমন চাই। এখানে আছে অ্যাঙ্গেল কাউন্ট ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। ক্লকওয়াইজ যদি আমরা করি তাহলে এটা ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ওয়াইজ নিজে নিজে লেখাটা ঘুরে যাবে। তারপর আমরা এখানে অ্যাঙ্গেল আপনার ক্লকওয়াইজ দিয়ে দিব। এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীত দিকে চলবে। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, এর মানে হচ্ছে ঘড়ির দিকে চলবে। তো এইভাবে আমরা লেখাটা এদিক ওদিক ঘুরাতে পারবো। তারপর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেখেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মানে হলো লেখাটা ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত নিজে নিজে সাজিয়ে যাবে প্রত্যেকটা লেটার অনুযায়ী। তারপর এখানে আরও অপশন আছে রোটেট টেক্সট আপ। রোটেট টেক্সট আপ করবো তাহলে লেখাটা উপরের দিকে যাবে, নিচে থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে। তারপর রোটেট টেক্সট ডাউন, তারপর এই লেখাটা উপর থেকে নিচে আসবে। আরেকটা আছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। যদি আমরা সেল অ্যালাইনমেন্টটা ফরম্যাট করি তাহলে এটা কি হবে? ফরম্যাটেড হয়ে যাবে। তেমন কিছু না হামুরি, এখানে একটা প্যানেল আসবে, এই প্যানেল নিয়ে আপনি নিজের মতো করে আবার এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। লেফট, রাইট, সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, সেন্টার, বটম, জাস্টিফাই, যেভাবে করতে চান আপনারা। আপাতত আমরা যেভাবে রেখেছি, এই যে অ্যালাইনমেন্ট অপশনটা আছে এটা ছোট্ট করে এখানে পুরো একটা প্যানেলে চলে আসছে। তো এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই অপশনগুলোকে। অ্যালাইনমেন্ট অপশনটা আর এই অ্যালাইনমেন্ট সেকশনটা একই, দুইটা একই জিনিস, আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো আপাতত আমরা এটা দেখলাম না, এই লেখাটা আমরা বুঝলাম। নর্মাল করে দিই আমরা এটাকে। নর্মাল করার জন্য কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক চলে যাব। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিয়েছি, তাহলে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো আন্ডু হয়ে গেছে। তারপর এখানে দেখেন, এখানে লেখা আছে ডিক্রিজ ইনডেন্ট আর ইনক্রিজ ইনডেন্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে ইনডেন্ট করা, অর্থাৎ একটা কন্টেন্টকে লেফট থেকে রাইটের দিকে চাপানো। লেফট থেকে রাইটের দিকে চাপানো। আমরা সেলটা যদি একটু বড় করি, এই সেলটা এখানে নিয়ে আসি কলামটা, তাহলে দেখবেন এটাকে যদি আমরা লেফটে নিয়ে নিই
লেফটে নেওয়ার পর আমরা ইনডেন্ট করব, তখন আমাদের কন্টেন্টটা আস্তে আস্তে করে লেফট থেকে রাইট সাইডে চাপতে থাকবে। তারপর আমরা যত ইচ্ছা এখান থেকে চাপাতে পারবো। আবার যদি আমরা এটাকে লেফটে নিতে চাই তাহলে আমরা এটাকে লেফটে নিতে পারবো এই ডিক্রিজ ইনডেন্টের মাধ্যমে। আর ইনক্রিজ ইনডেন্ট করলে সেটা লেফট থেকে রাইটের দিকে আগাতে থাকবে। এটা ডেকোরেশন টাইপ কাজ, এটার আমেরিকান তেমন কোনো ইউজ নেই। ডেকোরেশন করার জন্য, কন্টেন্টগুলোকে সাজিয়ে রাখার জন্য এই অপশানগুলো ইউজ করা হয়। তারপর এখানে দেখেন লেখা আছে টেক্সট র্যাপ। আচ্ছা, টেক্সট র্যাপ দেখানোর জন্য আমাদের কন্টেন্টকে ছোট করে নিতে হবে, আরও সেলটাকে ছোট করে নিই। নেওয়ার পর এই যে হ্যালো লেখা আছে, এই হ্যালো লেখাটা নিজের জায়গা ছেড়ে অন্য একটা কন্টেন্টের লাইনে চলে গেছে। আমরা যদি এখানে আরেকটু কিছু লিখে দিই আই এম ফাইন, তাহলে আমাদের হ্যালো লেখাটা লুকিয়ে যাবে। এই লুকিয়ে থাকা লেখাটাকে আমরা যদি ভিজিবল করতে চাই তাহলে আমাদেরকে কলাম ছোট বড় করতে হবে। কলাম ছোট বড় করব, রো ছোট বড় করব, সেলটাকে লেখার মাপে আনবো, তারপর লেখাটা ভিজিবল হবে। বাট আমরা টেক্সট র্যাপের মাধ্যমে কন্টেন্টটাকে অটোমেটিক নিজের জায়গা অনুযায়ী সেলটাকে ডিজাইন করে ফেলতে পারি। কিভাবে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি এই সেলটাকে, করার পর আমরা টেক্সট র্যাপে ক্লিক করি, তাহলে আমাদের টেক্সটটা র্যাপ হয়ে গেছে। আচ্ছা, এই সেলটা আমরা এখানে লিখি হলো হ্যালো। লেখার পরে আমরা এটাকে একটু বড় করে দিই। এরপর যদি আমরা টেক্সটটাকে র্যাপ করি, টেক্সট র্যাপে ক্লিক করি, দেখেন টেক্সটটা র্যাপ হয়ে গেছে। অর্থাৎ নিজের অনুযায়ী রোটাকে ছোট বড় করে নিয়ে লেখাটাকে এক জায়গায় করে নিয়েছে। এটার সর্বোত্তম উদাহরণ হবে যদি আমরা এখান থেকে কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে একটা কন্টেন্ট রাখি, কারণ এত বড় একটা কন্টেন্ট রাখলাম, এই কন্টেন্টটা নিজের সেলটা ছেড়ে বাইরের দিকে বের হয়ে গেছে এবং দেখাও যাচ্ছে না। যদি আমরা এই সেলটাকে ক্লিক করে তারপর টেক্সট র্যাপে ক্লিক করি, তাহলে এই কন্টেন্ট যতটুকু আছে সে অনুযায়ী রো নিজের জায়গা বাড়িয়ে এই সেলটাকে বড় করে ফেলবে। তো এর কারণে আবার অন্যান্য যে কলামগুলো আছে এই কলামগুলোতে রোটাও ছোট বড় হবে। এটা আমাদের হাতে নেই, এটা টেক্সট র্যাপেরই সিস্টেম। বাকি আমাদের এটা তেমন কিছু করার নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের টেক্সট র্যাপ অপশনটা, অর্থাৎ টেক্সটটা র্যাপ হয়ে একটা কলামে ভিজিবল হওয়ার জন্য যত এরিয়া দরকার ততটুকু নিয়ে নেবে। তারপর আমাদের কাছে এখানে একটা অপশন আছে, সেটা হলো এই যে আমরা যদি এখানে লিখি হলো কোনো ব্র্যান্ডের লোগো, অথবা এরকম লিখতে পারি ওয়েলকাম টু আওয়ার পার্টি। এটুকু লেখার জন্য আমাদের কয়টা সেল দরকার? মিনিমাম 3টা কলাম দরকার। 3টা কলাম দরকার এইটুকু পুরোটুকু লেখার জন্য। বাট এখানে মাঝখানে দাগগুলো চলে আসতেছে। যদি আমরা এখানে করে দেই, মার্জিন দিয়ে দেই, অল বর্ডার করে দেই, অল বর্ডার করলে লেখাগুলো খারাপ দেখা যাবে, তাই না? তো এখানে আমরা কি করব, প্রত্যেকটা 3টা সেলকে মার্জ করে দিব একসাথে। 3টা সেলকে মার্জ কিভাবে করে? 3টা সেলকে মার্জ করার জন্য আমাদের 3টা সেলই সিলেক্ট করতে হবে এবং অ্যালাইনমেন্ট অপশন একটা অ্যালাইনমেন্ট অপশনের টেক্সট র্যাপের নিচে একটা অপশন আছে, সেটাতে আমাদের মার্জ এন্ড সেন্টার অপশন আছে। সেটাতে আমরা ক্লিক করলে জাস্ট এটা কি হবে, মার্জ এন্ড সেন্টার হয়ে যাবে। অর্থাৎ 3টা সেল এখন একটা সেল হিসেবে কাজ করবে। এখানে ইন্ডিভিজুয়াল কোনো সেল থাকবে না, যেমন এখানে ইন্ডিভিজুয়াল সেলস আছে, এই সেলসগুলো একসাথে থাকবে না। এই 3টা সেল একসাথে হয়ে একটা সেলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমাদের সেলগুলো কি হয়েছে, কন্টিনিউ 3টা সেল একসাথে হয়ে এখন একটা সেলে রূপান্তরিত হয়ে গেছে। তো এভাবে আমরা কি করতে পারি, অসংখ্য সেলে, যে এখানে যতগুলো সেল আছে আমরা একসাথে একটাতে কন্ট্রোল করে দিতে পারি। দেখেন একসাথে একটাতে কনভার্ট হয়ে গেছে না? হ্যাঁ, এরকম আরও অ্যামেজিং ওয়ার্ক আছে এখানে যেগুলো আমরা করতে পারি মার্জ এন্ড সেন্টার মাধ্যমে। আচ্ছা, শুধু মার্জ করতে পারি, সেন্টার না করলে। তেমন এখানে আমরা যদি লিখি ওয়েলকাম টু আওয়ার পার্টি, ওয়েলকাম টু আর পার্টি যদি লিখি, তাহলে এটা কি হয়েছে, সেন্টার আসছে। আচ্ছা, এটাকে আমরা মিডলে নিয়ে নিই। হ্যাঁ, সেন্টার আসছে। আমরা যদি মার্জ করতাম, শুধু মার্জ অ্যাক্রস করি আর সেন্টার না করি, তাহলে কি হবে, মার্জ অ্যাক্রস হবে। এখানে দেখেন প্রথম কথা আমরা এখানে মার্জ করব বাট সেন্টার করব না। মার্জ সেল আমরা মার্জ করেছি বাট সেন্টার করব না, মিডল থেকে সরাই দিই, সেন্টার থেকে লেফটে নিয়ে আসি। নর্মালি আমরা এটাকে নর্মাল রাখলাম, বাট এটা কি হলো, মার্জ হলো বাট সেন্টার হলো না। কন্টেন্টটা যদি আমরা মার্জ এন্ড সেন্টার করতে চাই, তাহলে এই যে অপশনটা আছে মার্জ এন্ড সেন্টার, সেটা ক্লিক করব, তাহলে কন্টেন্টটা মার্জ এন্ড সেন্টার হবে। আপাতত আমি সরালাম ওটা মার্জটাকে। এবার আমরা সিলেক্ট করি সব সেল, সিলেক্ট করার পর আমরা মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব। মার্জ এন্ড সেন্টার, দেখেন কন্টেন্টটা মার্জও হয়ে গেছে, মানে সেলগুলো মার্জ হয়ে একসাথে চলে আসছে এবং কন্টেন্টটা সেন্টারেও চলে আসছে। এরপরে মিডলে আপনাকে ম্যানুয়ালি নিতে হবে। মিডলে আপনি নিলেন, দেখেন পুরো কন্টেন্টের সেলটা কি হলো, মার্জ এন্ড সেন্টার হলো এবং মিডলেও চলে আসলো।
ঠিক আছে না? এটা কাজে আসবে কখন? যখন আপনি অনেক বড় বড় ব্যানার পোস্টারের হেডিং লিখবেন তখন কাজে আসবে, ঠিক আছে? অথবা অনেক বড় কন্টেন্ট আছে বা অনেক বড় লিস্ট আছে, এই লিস্টের হেডিং যখন লিখবেন, ধরেন লিস্ট হচ্ছে এই কয়টা কলাম ধরে, এই কয়টা কলাম, বাট এর হেডিং আপনাকে একটাই লিখতে হবে। তো আপনি পুরা লাইনটাকে একসাথে করে একটা সেলে কনভার্ট করে আপনি কি করতে পারবেন? হেডিংটা লিখতে পারবেন এবং সেন্টারও করতে পারবেন কন্টেন্টটাকে। তো এটা ম্যাজিক্যাল স্টাফ আছে এখানে কিছু। তারপর দেখেন আমরা এইটাকে মার্জ থেকে সরাই দিই। দেখেন মার্জ থেকে সরাই দিছি, কন্টেন্টটা আমাদের এখানে আছে, বাকি সেলগুলো খালি। আচ্ছা, এবার আমরা বাকি সেলগুলো নিব, কিন্তু সেন্টার করব না কন্টেন্টটাকে। এবার আমরা কি করব? মার্জ অ্যাক্রস সেল করব। আচ্ছা, শুধু সেলগুলো মার্জ করব। দেখেন এখানে রোগুলো আলাদা আলাদা আছে, প্রত্যেকটা রো আলাদা আলাদা আছে, কিন্তু সেলগুলো কি হয়েছে? মার্জ হয়ে গেছে। এটা হচ্ছে মার্জ অ্যাক্রস সেল, মানে প্রত্যেকটা সেল মার্জ হয়ে যাওয়া, কিন্তু রো মার্জ হবে না। তারপর এখানে দেখেন মার্জ সেল আছে। এরপর আমরা কি করতে পারবো? সেলগুলো মার্জ করতে পারবো। সেলগুলো মার্জ করে দেন। এবার কি হয়েছে? রো মার্জ হয়ে গেছে, সেলও মার্জ হয়ে গেছে, ঠিক আছে? এরপরে দেখেন আনমার্জ সেল, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে সবকিছু আবার আনমার্জ হয়ে যাবে, অর্থাৎ যেগুলোকে আমরা একটা সেল বা একটা সেলে কনভার্ট করেছিলাম সেগুলো আবার নিজের জায়গায় ব্যাক চলে যাবে। এটা হচ্ছে আনমার্জ করা, ঠিক আছে? তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। বাকি যদি না বুঝে থাকেন তাহলে কন্টেন্টের যে ডেমো প্র্যাকটিসগুলো আমরা করব সেই প্র্যাকটিসগুলোর মাঝে আপনারা এটাকে অনেক ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারবেন, ঠিক আছে? তো অ্যালাইনমেন্ট অপশনটা অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনেক বেশি কাজে আসবে। বাকি যত প্র্যাকটিস করবেন তত তো পারফেক্ট হতে থাকবেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে আপনার জন্য। আমার জন্য তেমন কিছুই হবে না, কারণ আমার তো এটা জানা আছে। বা আমি আরও, আপনারা যদি অনেক কিছু জানতে পারেন তাহলে আমার জন্য ভালো হবে। আমিও আগে যখন পড়াবো তখন ইজিলি, বা আমি যখন আগে ভিডিওগুলো বানাবো তখন ইজিলি বোঝাতে পারবো, তো আমার অডিয়েন্স বুঝতে পারবে, ঠিক আছে না? বাকি যা আছে এখানে এইটাই, এর চেয়ে বেশি হামুরি তেমন কিছু নেই। কোনো কঠিন স্টাফ এখানে আমাদের নেই যে আপনাদেরকে আমি ভয় দেখাবো অনেক কঠিন আছে, অনেক কিছু আছে, আপনাদেরকে এটা করতে হবে সেটা করতে, না। ইজি আছে, ইউজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, জাস্ট এইটুকুই। তারপর আপনার নিজের ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে হবে। এগুলো শিখবেন চাকরির ক্ষেত্রে অনেক বেশি, বা চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক। বিজনেসের ক্ষেত্রে এক্সেল অনেক কাজে আসে। নিজের বিজনেসের অ্যাসেটগুলো যখন বানাবেন, কত ইনভেস্ট করলেন, কত খরচ হলো, কোন প্রোডাক্টে কত আসছে, কোন প্রোডাক্টে কত যাচ্ছে, কোনটাতে সেল বেশি হলো কম হলো, এগুলো কি হবে? নিজে হিসাব রাখতে পারবেন যদি এক্সেল পারেন। এক্সেলের কাজ প্রতিনিয়ত অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন তো ওয়েবের মধ্যেও এক্সেলের কাজ হচ্ছে, যেটা হলো সিএসভি ফাইল হিসেবে কাজে হয়, যে আমাদের কত সেলস আসছে এটা সিএসভি ফাইল হিসেবে আসে, তারপর আবার এক্সেলে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তো এরকম করে আপনারা কি করতে পারবেন? নিজের কন্টেন্টকে ছাঁটাই বাটাই করতে পারবেন। এআই এর উপর ভরসা করবেন না, নিজের থেকে শিখেন। এআই ম্যানুপুলেট করা যায়, এআইকে ম্যানুপুলেট করা যায়, কিন্তু এআই আপনার সব কাজ করে দিবে না, ঠিক আছে? এভরিথিং করে দিবে, কিন্তু তাকে ইউজ করার জন্য তো আপনার নলেজ থাকতে হবে অবশ্যই, ঠিক আছে না? তো সেই অনুযায়ী আপনি এক্সেলটাকে নিজের মতো করে আয়ত্ত করেন। পরে যা হবে সেটা দেখা যাবে। এআই যতটুকু আসবে না আসবে, কন্ট্রোল তো অবশ্যই মানুষই করবে। এআই যতই যা করে নেক, সেটাকে ম্যানুপুলেট কন্ট্রোল তো মানুষই করবে। তো মানুষের কি নিজের চাকরি কখনো বিচ্যুত হবে? হবে না, যদি নলেজগুলো নিজে গেইন করে থাকে। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। অ্যালাইনমেন্টটা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।